ছিল? উপসমিতি না, স্থায়ী সমিতি গঠন। ভরতপুর 1 30শে জুলাই 2025 এখানকার স্থায়ী সমিতির মেজরিটি মেম্বাররা 9টা স্থায়ী সমিতিকে ভেঙে দিয়েছিল, রিমুভ করেছিল। তারপরে এসডিও সাহেব কাঁদি তিনি আজকে ডেট দিয়েছিল 14ই আগস্ট বেলা 12টায়। তাহলে এখানে টোটাল মেম্বার এমপি 2 এমএলএ 3 জেলা পরিষদ, তারপরে 8 প্রধান, ডাইরেক্ট জেলা পরিষদে পঞ্চায়েত সমিতির মেম্বার 23, তার মধ্যে একজন এক্সপায়ার করে গেছে 22। টোটাল যে সংখ্যা, তার মধ্যে মিটিংটা যদি চালু রাখা যেত বা মিটিংটা যদি বৈধ হতো 13 জন মিনিমাম অ্যাটেন্ড করতে হতো। আমরা 7 জন অ্যাটেন্ড করেছি। বাকি মেম্বারকে এখানকার ব্লক সভাপতি রাজ্য নেতৃত্বকে ইগনোর করে সেখানে একটা ঘরে তালা বন্ধ করে রেখে দিয়েছে। এই ক্ষমতা কতক্ষণ উনি দেখাতে পারেন সেটা নেক্সট টাইমে আমি কিছু বলবো না, রাজ্য নেতৃত্বর কাছে রিপোর্ট পাঠাবো, তিনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ওনারা উপস্থিত না হওয়ার কি কারণ বলে মনে করছেন? না হওয়ার কারণ ওনাদের মন মতো যে প্যানেল করতে চেয়েছিল, যে স্থায়ী সমিতিটা ভেঙেছে সেই স্থায়ী সমিতিতে আবার এখানে ওনাদের মন মতো স্থায়ী সমিতি গঠন করতে চেয়েছিল। সর্বোচ্চ নেতৃত্বর কাছে আমি অভিযোগ পাঠাই যে কী কারণে স্থায়ী সমিতি ভাঙা হয়েছে, কার স্বার্থে ভাঙা হয়েছে, এবং স্থায়ী সমিতি সুষ্ঠুভাবে যাতে হতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য অলরেডি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে একটা প্যানেল পাঠিয়েছে, আমাদের কাছ থেকে লিস্ট নিয়ে, জেলা সভাপতির কাছেও লিস্ট নিয়ে। তারপরে যে প্যানেলটা পাঠিয়েছে সে প্যানেল আমার কাছে ফাইলে রেডি আছে, আমি প্রস্তুতি নিয়েই ছিলাম। কিন্তু দুঃখের বিষয় তিনার পছন্দ হয়নি। তিনার পছন্দ না হওয়ার জন্য তিনি মেম্বারদের জোর করে একটা ঘরে আটকে রেখেছে। তাই তারা যে আধ ঘন্টা যে টাইম থাকে 12টার জায়গায় 12:30, আমরা 12:35 অবধি দেখার পর আমাদের বিডিও সাহেব এসডিও সাহেবের সাথে কথা বলে মিটিংটা যে আজ হলো না বা পসপন্ড হয়ে গেল সেটা ঘোষণা করার পর আমরা বেরিয়ে এসেছি। এই যে পার্টির গাইডলাইন্সকে তিনি ভায়োলেশন করলেন, আগামী দিনে কি কোনো অভিযোগ করছেন পার্টিকে? সেটা তো নিশ্চয়ই করব, সেটা তো আপনাদের বলার বিষয় না। এটা যথাযথভাবে আমি জায়গা মতো বা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি, আবার পাঠাবো। যা যা ইনফরমেশন দরকার সরকারিভাবেও তিনি ইনফরমেশন ডিএম সাহেবের মাধ্যমে, এসডিও সাহেবদের মাধ্যমে, বিডিও সাহেবদের মাধ্যমে পেয়ে যাবেন। আর আমি দলগতভাবে এখানকার পরিস্থিতি কি, এখানকার যার উপরে তিনি দায়িত্ব ন্যস্ত করে রেখেছেন, তেনার যে কতটা ঔদ্ধত্য, তিনাদের প্যানেলটা সে এখানে অ্যাবসেন্ট থেকে, তার মানে এটা বাংলায় বোঝা যায় ওনাদেরকেও অ্যাভয়েড করলেন, ওনাদের নির্দেশটাকেও অমান্য করলেন। তাহলে কি গোষ্ঠীকন্দ আবার প্রকাশ্যে এলো? ওসব নিয়ে আমি কিছু বলবো না, কি এলো না এলো ও নিয়ে আমার কিছু বলার ব্যাপার নাই।